ও আর্কেড মাস্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা ভারতের সংবিধানে ও পরিকল্পনায় এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম ক্লাস। তো চলো যাওয়া যাক। তো 1 নম্বর প্রশ্ন, ভারতের সংসদের অধিবেশনে কে আহ্বান করেন? এ উপরাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি রাষ্ট্রপতি, ডি লোকসভার স্পিকার। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। তো পরবর্তী প্রশ্ন দেখো, দুই, কোনটি ভারতীয় যুগ্ম তালিকাভুক্ত? এ শিক্ষা, বি বিচার, সি ক্রিয়া, ডি সবকটি। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে ডি সবকটি। তো পরবর্তী প্রশ্ন দেখো, রোল প্ল্যান কোন পরিকল্পনার অন্তর্গত? এ চতুর্থ পরিকল্পনা, বি সপ্তম পরিকল্পনা, সি ষষ্ঠ পরিকল্পনা, ডি অষ্টম পরিকল্পনা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে সি ষষ্ঠ পরিকল্পনা। তো পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে সাংবিধানিক ভাষার সংখ্যা? এ 15টি, বি 16টি, সি 17টি, ডি 22টি। তো উত্তর কোনটা হবে। উত্তর হবে ডি 22টি। তো পরবর্তী প্রশ্ন দেখো, পাঁচ নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? এ ওয়াশিংটন, বি জেনেভা, সি নিউ ইয়র্ক, ডি ভিয়েনা। তো উত্তর কোনটা হবে। তো উত্তর হবে সি নিউ ইয়র্ক। তো পরবর্তী প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, আর্থিক জরুরি অবস্থা চলাকালীন রাজ্যের অর্থ বিল রূপায়ণের সম্মতি লাভ করা প্রয়োজন? এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি কেন্দ্রীয় অর্থমন্ত্রী,
ডি লোকসভা। তো উত্তর কোনটা হবে তোমরা করো। তো উত্তর হবে বি রাষ্ট্রপতি। তো পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষে কটি যুগ্ম অধিবেশনের ডাক দিতে পারে? এ, যদি একটি কক্ষের বিল অন্য কক্ষ দ্বারা পরিত্যক্ত হয়, যদি একটি কক্ষ দ্বারা প্রস্তাবিত সংশোধনী অন্য কক্ষ দ্বারা গৃহীত না হয়। সি, যদি কক্ষের বিল পেশ করার 6 মাস পরেও কোনো কাজ না করে। ডি, সব কটি ক্ষেত্রে। তো উত্তর কোনটা হবে? উত্তর হবে ডি, সবকটি ক্ষেত্রে। তো পরবর্তী প্রশ্ন, কাকে নোটিশ দেওয়ার পরেও কক্ষে আধ ঘন্টা আলোচনার সূত্রপাত করা হয়? এ, প্রিসাইডিং অফিসার, বি, কক্ষে সেক্রেটারি জেনারেলকে, সি, সংসদীয় বিষয় সংক্রান্ত মন্ত্রীকে, ডি, সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রীকে। উত্তর কোনটা হবে? তো উত্তর হবে বি, কক্ষের সেক্রেটারি জেনারেলকে। বি হবে উত্তর, কক্ষে সেক্রেটারি জেনারেলকে। তো পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজের ক্ষমতা এবং দায়িত্ব সমূহ পরিমার্জিত হতে পারে? এ, রাষ্ট্রপতি দ্বারা, বি, রাজ্য সরকার দ্বারা, সি, রাজ্যপাল দ্বারা, ডি, কেন্দ্রীয় সরকার দ্বারা। তো উত্তর কোনটা হবে? তো উত্তর হবে বি, রাজ্য সরকার দ্বারা। তো পরবর্তী প্রশ্ন, আমাদের শেষ প্রশ্ন, মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক? এ, ঋণদাতা, বি, ঋণ গ্রহীতা, সি, শ্রমিক শ্রেণীর, ডি, বেতনভুক্ত মানুষের। উত্তর কোনটা হবে না করো। উত্তর হবে বি, ঋণ গ্রহীতা ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভজনক। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো ও অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ।